বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী কয়েকটি বইয়ের সমন্বয়ে পূর্ণাঙ্গ রূপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় বন্ধুরা, আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে আল্লাহর নির্দেশে বিরান মক্কায় ছেড়ে গিয়েছিলেন। শিশু ইসমাইল যখন তৃষ্ণার্ত হয়ে কান্না শুরু করে আর মা হাজেরা যখন সাফা মারোয়া পাহাড়ে দৌড়ে দৌড়ে খুঁজে দেখতে থাকেন কোনো মানুষের দেখা পাওয়া যায় কিনা, তখন আল্লাহ তাআলার হুকুমে শিশুপুত্র ইসমাইলের পায়ের কাছে জমজম কূপের সৃষ্টি হয়। শত শত বছর ধরে এই জমজম কূপের পানি খেত মক্কাবাসীরা। মক্কায় তখন জুরহাম গোত্রের লোক থাকত, কিন্তু একবার খুজা গোত্রের লোকজন মক্কা আক্রমণ করে। তখন জুরহাম গোত্র মক্কা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার আগেই তারা দুটি কাজ করে। এক, জমজম কূপের মুখ ঢেকে দিয়ে যায় যাতে খুজা গোত্র মক্কায় স্বাচ্ছন্দ্যে না থাকতে পারে। আর দুই হচ্ছে, কাবা ঘরের ভেতরে সংরক্ষিত সব সোনাদানা কোথাও লুকিয়ে রেখে পালিয়ে যায়। এই ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের যুগের আনুমানিক 150 বছর আগে। আব্দুল মুত্তালিবের যুগ আসতে আসতে মক্কার কুরাইশরা কেউ কেউ এই ঘটনা মনে রেখেছেন, আবার অনেকে ভুলে পর্যন্ত গেছেন। জমজম কূপের অবর্তমানে তারা নিজেরাই কিছু কূপ খনন করেছিল, তা দিয়ে তারা কোনো রকমে চলত। আব্দুল মুত্তালিবের যুবক বয়সের ঘটনা এটি। এক রাতে কাবা ঘরের সামনে ঘুমিয়েছিলেন আব্দুল মুত্তালিব। তিনি স্বপ্নে দেখলেন কেউ তাকে একটি কূপ খুঁড়তে বলছে। কিছুতেই স্বপ্নের আগাগোড়া কিছুই বুঝলেন না আব্দুল মুত্তালিব। এভাবেই পরের দিনও একই রকম স্বপ্ন দেখলেন তিনি। তার পরের দিনও দেখলেন, তারপরেও কিছু বুঝে উঠতে পারলেন না আব্দুল মুত্তালিব। এত বড় এলাকা কোথায় খুঁড়বে কূপ? চতুর্থ দিনে আবার স্বপ্ন দেখলেন। এবার স্পষ্ট করে তাকে বলে দেওয়া হলো জমজম কূপ খোঁড়ার কথা। নির্দিষ্ট করে দেয়া হলো কোথায় মাটি খনন করতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজের একমাত্র ছেলে হারিসকে ডাক দিলেন আব্দুল মুত্তালিব। তারপর স্বপ্নে দেখানো জায়গা মতো মাটি কোপানো শুরু করলেন। কিছুক্ষণ খুঁড়তেই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে ফেললেন আব্দুল মুত্তালিব। মক্কাবাসী, দেখো, আমি জমজমের কূপ খুঁজে পেয়েছি। আব্দুল মুত্তালিবকে ঘিরে ধরল মক্কার বিভিন্ন গোত্র। বলল, ও আব্দুল মুত্তালিব, এটা আমাদের পূর্বপুরুষ ইসমাইলের কূপ, কাজে আমরা সবাই এটার অংশীদার। বেঁকে বসলেন আব্দুল মুত্তালিব। বললেন, না, এই কূপ আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন। এই কূপের জিম্মাদার আমি তোমাদের সবাইকে পানি দেব, কিন্তু এর মালিকানা আমার। বাকি লোকজন তো কিছুতেই এই দাবি মানতে নারাজ। ঝগড়াঝাটি থেকে প্রায় মারামারি লেগে যায়, এই আর কি। আব্দুল মুত্তালিব বললেন, শোনো, চলো আমরা সবাই মিলে একজন জ্ঞানী মানুষের কাছে যাই, তিনি আমাদেরকে এই ঝগড়ার সুরাহা করে দেবেন। বাকিরা বলল, বনু সাদ গোত্রে এক জ্যোতিষী আছে, ওর কাছে চলো। খুব সম্ভবত ওদের ধারণা ছিল ওই জ্যোতিষী আত্মার সাথে কথা বলতে পারে। ইসমাইল আলাইহিসসালামের আত্মাকে ডেকে ওরা জিজ্ঞাসা করতে চাচ্ছিল। আব্দুল মুত্তালিব বললেন, আচ্ছা চলো। বনু সাদের সেই জ্যোতিষী অনেক দূরে থাকে, সিরিয়ায়। সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল মক্কাবাসীর দুই দল, বনু আব্দুল মুত্তালিবের দল আর বনু কুরাইশ আল কুরাইশবাসীরা। কিন্তু সিরিয়া বহুদূর। পথিমধ্যে বনু আব্দুল মুত্তালিবের পানি শেষ হয়ে গেল। মরুভূমির পথে পানি ছাড়া পথ চলার জো নেই। সবাই দাঁড়িয়ে পড়ল পথে। অবস্থা এমন দাঁড়ালো যে তারা আর বেঁচে থাকার কোনো আশাই দেখল না। এভাবে মরুভূমিতে মরে পড়ে থাকলে তো পরে মরুভূমির প্রাণী আর পাখি এসে লাশ খাবে। অজ্ঞতা কোনো উপায় না দেখে প্রত্যেকেই নিজের জন্য কবর খুঁড়ে ফেলল, যাতে কেউ মরলে অন্যেরা অন্তত তার লাশটা বালু দিয়ে ঢাকা দিতে পারে। জীবনের আর কোনো আশাই নেই। নিচে উত্তপ্ত বালি, উপরে দাবাদহ, গলা শুকিয়ে কাঠ। যে কোনো সময়ে বুঝি গরমে দমটা বেরিয়ে যায়।
এই সময় আব্দুল মুত্তালিব হঠাৎ বলে উঠলেন, আল্লাহর কসম, এভাবে মৃত্যুর কাছে হার মানার কোনো মানেই হয় না। হয়তোবা আল্লাহ তাআলা আমাদের জন্য অন্য কোথাও পানি রেখেছেন, চলো আমরা আবার চলা শুরু করি। এই বলে যেই মাত্র আব্দুল মুত্তালিব উটের পিঠে চড়লেন, উট তখন ঝাটকা মেরে মাটিতে খুর দিয়ে আঘাত করল। আল্লাহর কি কুদরত, ফিনকি দিয়ে বালুর ভেতর থেকে পানি বের হওয়া শুরু হলো। সবাই বলতে লাগলো, ওটা কি আব্দুল মুত্তালিব, ওটা কি? তুমি আরেকবার আরেকটা কূপের সন্ধান পেয়ে গেছো? সবাই যেন নিজের জীবন হাতে পেল। পেট ভরে পানি খেলো সবাই, পানির পাত্রগুলো ভরে নিল। কুরাইশবাসীরা ভাবল, এটা নিশ্চয় আল্লাহর তরফ থেকে পাঠানো ইশারা, নইলে এই মরুভূমির মধ্যে অলৌকিকভাবে কূপ আবিষ্কার হওয়া সম্ভব নয়। জমজমের কূপটাও তাহলে আব্দুল মুত্তালিবকেই দেওয়া উচিত। তারা বলল, যে আল্লাহ তোমাকে মরুভূমিতে এই পানির সন্ধান দিয়েছেন, তিনিই তোমাকে জমজম কূপ দিয়েছেন। সিরিয়ায় আর যাওয়া লাগলো না। বনু আব্দুল মুত্তালিব আর বনু কুরাইশ মক্কায় ফিরে গেলেন। সবাই যখন এই ঘটনা জানল, তখন আব্দুল মুত্তালিবের সম্মান আরও বেড়ে গেল। তারা ভাবতে লাগলো, আব্দুল মুত্তালিব আল্লাহর খুব পছন্দের বান্দা। জমজম কূপের জিম্মাদারি আব্দুল মুত্তালিবের কাছে সবাই ছেড়ে দিল। এতে তার সম্মান আরও বাড়ল। উক্ত ঘটনার প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব মান্যত করেছিলেন, শেষ নিঃশ্বাসের আগে যদি 10টি যুবক ছেলের মুখ দেখে যেতে পারেন, তাহলে সবচেয়ে প্রিয় পুত্রটিকে তিনি আল্লাহর নামে বাইতুল্লাহর জন্য উৎসর্গ করে দিবেন। আল্লাহ তার আশা পূরণ করেন। এক সময় আব্দুল মুত্তালিবের চাওয়া পূরণ হলো। আল্লাহ তাআলা তাকে 10 জন ছেলে দান করলেন। তারা সবাই সুস্থ সবল যুবক হয়ে উঠলেন। তখন আব্দুল মুত্তালিব তাদেরকে তার সেই মান্যতের কথা জানালেন। তারা সবাই এই প্রস্তাবে রাজি হলেন। আব্দুল মুত্তালিব ছেলেদের মধ্যে কাকে কোরবানি করবেন এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন। পরে লটারি করার বিষয়টি তার মাথায় এলো। তিনি ছেলেদের নাম লিখে লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে এলো, কিন্তু আব্দুল্লাহ ছিল তার সবচেয়ে প্রিয় পুত্র। আব্দুল মুত্তালিব ভেঙে পড়লেন, সারা রাত ঘুমাতে পারলেন না। সকালে তিনি আরেকবার লটারি করলেন। এবারও আব্দুল্লাহর নামই উঠল। তিনি আরেকবার লটারি করলেন, কিন্তু একই, প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠছে। আব্দুল মুত্তালিবের পেরেশানি আরও বেড়ে গেল। আব্দুল মুত্তালিব মনে মনে বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহকেই কোরবানি করতে হবে নাকি উট করলেও চলবে? এই কথা ভেবে আব্দুল মুত্তালিব একদিকে 10টি উট আর একদিকে আব্দুল্লাহর নাম লিখে লটারি করলেন। এবারও আব্দুল্লাহর নামই উঠল। তিনি বারবার উট ও আব্দুল্লাহর নামের মাঝে লটারি করতে লাগলেন, আর প্রতিবারই 10টি করে উট বাড়তে লাগলো। এভাবে 10মবারে যখন 100টি উট দিয়ে লটারি করলেন, তখন উটের নাম উঠে এলো। তিনি আব্দুল্লাহকে কোরবানি করতে হবে না ভেবে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর 100টি উট কোরবানি করলেন। এর আগে আরবের একজন মানুষের রক্তের পণ ছিল 10টি উট, মানে কাউকে বিনা অপরাধে মেরে ফেললে এর জরিমানা হিসেবে 10টি উট দিতে হতো। এই ঘটনার পরে তা 100 সংখ্যা নির্ধারিত হয়। এই প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100টি উট আল্লাহর নামে উৎসর্গ করেন। উৎসর্গীয়কৃত পশুর গোশত কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বিধি নিষেধ ছিল না। ইসলামও উক্ত সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। নবীজি বলেছেন, আমি 2 জবিহের সন্তান, একজন নবী ইসমাইল আলাইহিসসালাম এবং অন্যজন আমার পিতা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব প্রিয় ছেলে আব্দুল্লাহর বিয়ের জন্য আমিনাকে পছন্দ করেন। তিনি ছিলেন ওহাব বিন আবেদ মানাফের মেয়ে। তিনি কুরাইশ বংশের উন্নত মর্যাদাশীল নারী ছিলেন। তার পিতা ছিলেন বিখ্যাত বনু জোহরা গোত্রের অধিপতি। আব্দুল্লাহ এবং আমিনার বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের পর আমিনা মক্কায় স্বামীর ঘরে এলেন, বসবাস করতে থাকেন স্বামীর সঙ্গে। এর কিছুদিন পরেই আব্দুল মুত্তালিব ব্যবসার খেজুর আনার জন্য আব্দুল্লাহকে সিরিয়া পাঠান। পরে এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কায় ফিরে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদিনায় অবতরণ করেন।
সেই অসুস্থতার মধ্যে সেখানেই তিনি মারা যান। নাবেগা জাদির বাড়িতে তার দাফন কাফনের ব্যবস্থা করা হয়। তখন তার বয়স হয়েছিল মাত্র 25 বছর। মারা যাওয়ার সময় যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল 5টি উট, এক পালা ছাগল এবং একটি হাবিশ দাসী। এই দাসীর নাম ছিল বারাকা আর উপনাম ছিল উম্মে আয়মান। এই উম্মে আয়মানই শিশুকালে নবীজিকে দুধ পান করিয়েছিলেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিখ্যাত বনি হাশেম বংশে জন্মগ্রহণ করেন। নবীর জন্মের সন তারিখ নিয়েও মতভেদ আছে। কারো কারো মতে তারিখটি ছিল 9 রবিউল আওয়াল সোমবার সুবহ সাদিকের সময় জন্মলাভ করেন। ইংরেজি তারিখ ছিল 571 খ্রিস্টাব্দের 20 অথবা 22 এপ্রিল। তবে অধিকাংশের মতে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল রোজ সোমবার সুবহ সাদিকের সময় মা আমিনার কোলে আলোকিত করে ভূমিষ্ঠ হন হাবিবে দো জাহান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বছর হাতি বাহিনীর ঘটনা ঘটেছিল। আব্রাহা সাবা হাবশি, সে সম্রাট নাজ্জাশী হাবশির পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর ছিলেন। যখন দেখলেন যে আরববাসী কাবা ঘরে হজ পালন করছে এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছে, তখন সানায়ে সে একটি বিরাট গির্জা নির্মাণ করল এবং সেই গির্জাকে কেন্দ্র করে হজ পালন করার জন্য আরববাসীকে আহ্বান জানালো। কিন্তু বনু কেনান গোত্রের লোকজন যখন এই সংবাদে অবগত হলেন, তখন তারা এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপন দিয়ে একদম নোংরা করে ফেলল। উক্ত ঘটনায় আব্রাহা ভয়ঙ্কর ক্রোধান্বিত হয় এবং প্রতিশোধ গ্রহণার্থে কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে প্রায় 60,000 অশ্বসজ্জিত সৈন্যদের এক বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হয়। সে নিজে একটি শক্তিশালী হাতির পিঠে আরোহণ করে। সৈন্যদের কাছে মোট 9টি, মতান্তরে 13টি হাতি ছিল। আব্রাহা ইয়েমেন হতে অগ্রসর হয়ে আল মাগাম্মাস নামক স্থানে পৌঁছে এবং সেখানে তারা সৈন্যবাহিনীকে আক্রমণ করার জন্য প্রস্তুত করে মক্কায় প্রবেশ করার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হয়। অতঃপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ায় মুফাসসারে পৌঁছালো, তখন আব্রাহার হাতি মাটিতে বসে পড়ল। কাবার অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনোভাবেই তাকে উঠানো সম্ভব হলো না, অথচ উত্তর দক্ষিণ কিংবা পূর্ব মুখে যাওয়ার জন্য তাকে উঠানোর চেষ্টা করলে সে তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে শুরু করলো। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট পাখি প্রেরণ করলেন। কোরআন মজিদে সেই পাখিগুলোকে আবাবিল বা ঝাঁকে ঝাঁকে পাখি বলে উল্লেখ করা হয়েছে। সেই পাখিগুলো পাথরের ছোট ছোট টুকরো বয়ে এনে সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি 3টি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসতো, একটি ঠোঁটে এবং 2টি 2 পায়ে। কঙ্করগুলো আকারে ছোট বুটের সমান, কিন্তু কঙ্করগুলো শরীরের যেখানে লাগতো সেই অঙ্গ ফেটে সেখান থেকে রক্ত প্রবাহিত হতে হতে সে মারা যেত। উক্ত কঙ্কর দ্বারা সকলে যে আঘাতপ্রাপ্ত হয়েছিল এমনটি নয়, কিন্তু এই অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল এবং প্রাণ ভয়ে সেই স্থান ছেড়ে পালানোর উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছুটোছুটি করলো, পদতলে পৃষ্ঠ হয়ে অনেকেই মৃত্যুবরণ করলো। কঙ্করের আঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পৃষ্ঠ হয়ে দুইভাবেই পলকে পলকে বীর পুরুষগণ মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। অন্যদিকে আব্রাহার উপর আল্লাহ তাআলা এমন এক কঠিন মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহের জোড়া খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই সে পাখির বাচ্চার মতো হয়ে পড়ে। অতঃপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে আসে এবং সে মৃত্যুর মুখে পতিত হয়। মক্কার অভিমুখে আব্রাহার অভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসী প্রাণ ভয়ে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিল।
অতঃপর যখন তারা অবগত হলো যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করেন। অধিকাংশ ঐতিহাসিকদের অভিমত হচ্ছে উক্ত ঘটনা সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 50 কিংবা 56 দিন পূর্বেই মুহররম মাসে। হস্তি বাহিনীর এই ঘটনা ভবিষ্যতের নবী ও রাসূল এবং কাবার জন্য ইলাহি সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শনের পেছনে আরও যে একটি কারণ ছিল, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলেই দেখলেন যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা এবং সেখানকার অধিবাসীগণও ছিল মুসলমান। কিন্তু এতৎসত্ত্বেও তার উপর আল্লাহর শত্রুদের অর্থাৎ মুশরিকদের শাসন প্রতিষ্ঠিত ছিল। লোভ, লালসা, হিংসা, ঘৃণা, খুন, জখম এবং নারী সম্ভোগের মতো পাপের ভয়ে পৃথিবী যখন ভারাক্রান্ত, দিকে দিকে অন্যায়, অধর্ম, অত্যাচার ও অনাচারে পৃথিবী যখন কুলসিত, সর্বশক্তিমান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, সমগ্র জগতের ত্রাণকর্তা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন চিরমুক্ত, চিরস্বাধীন বীরের দেশ আরব দেশ মক্কা নগরীতে। মা আমিনার কোলে আলোকিত করে ভূমিষ্ঠ হন হাবিবে দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যের আলোর ছটা চারিদিকে যেমন উদ্ভাসিত হয়ে যায়, অন্ধকার দূর হয়ে আলোয় আলোময় হয়ে ওঠে, এমন পৃথিবীর বুকে তেমনি হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ছটায় দিক বিদিক মোহরিত হয়ে উঠল। নূতন আশা ও নূতন ভরসা উকি দিল মানুষের মনে। তাই সেদিন জগৎ জুড়ে কি আনন্দ! আকাশে বাতাসে জলে স্থলে সর্বত্রই সেই আনন্দ যেন সমগ্র পৃথিবীকে দোলা দিতে লাগলো। অনেকেই উদ্গ্রীব হয়ে খুঁজে বেড়াতে থাকে যে কোথায় কি ঘটে গেল। মনে প্রশ্ন, কেনই বা আজ দুনিয়ার সবকিছু হাসছে? কাবা ঘরের প্রাঙ্গণে সে সময় কুরাইশ মুশরিক সর্দাররা আসর জমিয়েছিল। একজন ইহুদি দৌড়ে এসে জিজ্ঞাসা করল, কি হে, আজ তোমাদের কার ঘরে সন্তান জন্মেছে তোমরা কি জানো? সকলেই বলল, না তো। তখন সেই ইহুদি বলল, হায়, তোমরা কোনো খবরই রাখো না। আজ রাতে এক শিশু জন্মগ্রহণ করেছে, যিনি হবেন সর্বশেষ নবী, আর তার কাঁধের উপর নবুয়তের নিদর্শন থাকবে। সেই নিদর্শন লোমাবৃত কয়েকটি তিলের সমষ্টি, দেখতে ডিম্বাকৃতি। 2 দিন পর্যন্ত সেই শিশু কোনো দুধ পান করবে না। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তখন আসর ভেঙে সবাই বাড়িতে ফিরল। অনুসন্ধানের পর তারা জানতে পারল আব্দুল মুত্তালিবের ঘরে তারই সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল্লাহর এক পুত্র সন্তান জন্মেছে। আরবীয়দের ঘরে নবী। আনন্দ তাদের আর ধরে না। লোকেরা সেই ইহুদিকে আমিনার ঘরে নিয়ে গেল। সেই শিশুর কাঁধের তিলপুঞ্জ দেখে সেই ইহুদি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে সকলে এর কারণ জিজ্ঞাসা করলে ইহুদি পরিতাপ করে বলল, হায়, ইসরায়েলীদের বংশ হতে নবুয়ত বিদায় নিয়েছে। ওহে কোরাইশরা, তোমরা তার জন্মলাভে আনন্দ করছো, কিন্তু খবরদার, আমি কসম খেয়ে বলছি, তিনি একদিন তোমাদেরকে এমনভাবে আক্রমণ করবেন যে পৃথিবীর চারি কনিষ্ঠ অধিবাসীরাও তা জানতে পারবেন। নবীজির মাতা আমিনা বলেছেন, মুহাম্মাদের জন্মের সময় আমার শরীর থেকে এমন একটি আলো বেরিয়েছিল যার দ্বারা সিরিয়ার দালান কোঠা আলোকিত হয়েছিল। নবীজির জন্মের সময় কিছু ঘটনা নবুয়তের পূর্বাভাস শুরু প্রকাশিত হয়। প্রাসাদের 14টি সৌধচূড়া ভেঙে পড়ে। প্রাচীন পারসিক যাজকদের উপাসনালয়গুলো যুগ যুগ ধরে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডগুলো নিভে যায়। পাদ্রীদের সরগম গির্জাগুলো নিস্তেজ ও নীরব হয়ে পড়ে এবং তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিনষ্ট হয়ে যায়। কাবা ঘরে 360টি মূর্তি লণ্ঠিত হয়ে পড়ে। এই বর্ণনা হচ্ছে ইমাম বাইহাক্কি রহমতুল্লাহ আলাইহির, কিন্তু মোহাম্মদ গাজ্জালি এইসব বর্ণনাকে সঠিক বলে স্বীকার করেননি।
সন্তান জন্মের পরপরই আমিনা আব্দুল মুত্তালিবের কাছে তার ছেলের জন্মের সুখবরটি পাঠান। এই সুসংবাদ শুনে তিনি নবজাতককে কোলে নিয়ে কাবা ঘরে গিয়ে হাজির হন। তার চাঁদের চেয়েও সুন্দর চেহারা দেখে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকেন, প্রার্থনা করতে থাকেন তার ভালো থাকার জন্য। এই আনন্দ মধুর সময়ে তিনি ঠিক করে ফেললেন যে তার নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীদের নামের তালিকায় এটি ছিল একটি নতুন নাম। এর আগে কেউ আর এই নাম রাখেনি। এরপর আরবদের নিয়ম অনুযায়ী সপ্তম দিনে তার খতনা করা হয়। তার মায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন আবু লাহাবের দাসী সুয়াইবা। কুরাইশ এবং শহরের অন্যান্য সম্ভ্রান্ত আরবীয় পরিবারের শিশু সন্তানদেরকে গ্রাম্য বেদুইন আরবীয়দের কাছে পাঠানো ছিল তখনকার দিনের চিরাচরিত রীতি। নতুন জন্ম নেওয়া শিশুদের লালন পালনের জন্য তখনকার আরবীয়দের মধ্যে একটি বিশেষ নিয়ম চালু ছিল। নিয়মটি হলো শহর নগরের চাপা পরিবেশের কারণে তৈরি অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য শিশুদের দুধ পান করাতে গ্রামের নির্মল পরিবেশে পাঠানো হতো, যেন শিশুরা মজবুত ও সুঠাম দেহের অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। এই নিয়ম মতো আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদকে দুধ পান করানোর জন্য ধাত্রীর খোঁজ করেন। ধাত্রীরা শিশুকে নিজের বুকের দুধ খাওয়াবে এবং লালন পালন করবে। শিশু যখন কিছুটা বড় হবে তখন পুনরায় তাকে তার মা বাবার কাছে পাঠিয়ে দেবে। এই কাজের পারিশ্রমিক হিসেবে ধাত্রীদেরকে বেশ টাকা পয়সা এবং অনেক ক্ষেত্রে পুরস্কারও দেওয়া হতো। গ্রামের আর্থিকভাবে দুর্বল অথচ সম্ভ্রান্ত বংশের গৃহবধূরা এই উপার্জনের আশায় বছরে একাধিকবার স্তনপায়ী সন্তানদের সন্ধানে দূর দূরান্ত হতে উপস্থিত হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলাভের 2 সপ্তাহ পরেই বেদুইন ধাত্রীদের একটি দল মক্কা এসে উপস্থিত হয়। এরা ছিল মক্কার 70 মাইল দূরবর্তী তায়েফের পার্শ্ববর্তী গ্রামের সম্ভ্রান্ত বনি আসাদ গোত্রের স্ত্রীলোক। তাদের সাথে আর্থিকভাবে দুর্বল হালিমা ও তার স্বামী কোলে শিশুপুত্র আব্দুল্লাহ ছিল। তাদের গাধাটি ছিল অনেক দুর্বল। তাদের সাথে একটি উটও ছিল। সে সময় দেশ জুড়ে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ প্রচণ্ড আকার ধারণ করেছিল। তাদের সাথে যেই উটটি ছিল, উটটির ওলান থেকে এক ফোঁটা দুধও বের হচ্ছিল না। আর্থিক সংকটের জন্য অনাহারে তারা সবাই প্রায় জীর্ণশীর্ণ হয়ে পড়েছিল। হালিমা সাদিয়ার পরিবার ক্ষুধার তাড়নায় অনেক বিনিদ্র রজনী কাটাতে হচ্ছিল। হালিমার স্তনে দুগ্ধ শূন্য থাকায় শিশু আব্দুল্লাহ পর্যন্ত সারা রাত ক্ষুধার তাড়নায় ছটফট করে কাঁদত। এমত অবস্থায় তাদের পারিবারিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। অবশেষে কোনো উপায় না দেখে হালিমা সাদিয়ার পরিবারও মক্কার পথে চলতে শুরু করলো। দুর্বল গাধার উপর বসে সওয়ার হয়ে এতই ধীরে ধীরে পথ চলতে থাকে যে কাফেলার অন্যরা খুব বিরক্ত হতে লাগলো। কি আর করা, এমত অবস্থায় কাফেলা বহুদূর এগিয়ে গিয়েছিল আর হালিমা সাদিয়ার দুর্বল গাধাটি অনেক পেছনে পড়েছিল। অবশেষে অতি কষ্টে তিনি মক্কা নগরীতে পৌঁছেন। ধাত্রীরা শহরে প্রবেশ করে বাড়ি বাড়ি গিয়ে দ্রুততার সাথে শিশু সংগ্রহ করতে থাকে। তারা আমেনার ঘরেও গিয়েছিল, কিন্তু শিশু নবী ছিলেন ইয়াতিম। তাই ধাত্রীরা এই শিশুটিকে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেনি এবং তারা অন্যান্য পরিবার থেকে শিশু সংগ্রহ করে ফিরে গেল তাঁবুতে। দুধ শূন্য শীর্ণকায়া মহিলাকে কেউ সন্তান দিতে চাইলেন না। সব পরিবারের একই কথা, তুই নিজেই মরা, শিশুকে কি খাওয়াবি? কেউ কেউ আবার উপহাস করে বলে, তোর ছেলেটি দুধের অভাবে বাঁচবে কিনা তার ঠিক নেই, আবার আমাদের শিশুকে মারতে চাস নাকি? বিধবা আমিনার ঘরে হালিমা নিজেও গেলেন, শিশুকে আনতে চাইলেন। তারা দিতেও প্রস্তুত ছিল, কিন্তু ছেলে ইয়াতিম জানতে পেরে হালিমাও তাকে গ্রহণ করতে চাইলেন না। এই অভাবী পরিবার তাকে যে পারিশ্রমিক দেবে তাতে তার অভাবী সংসার কোনোভাবেই সুখের মুখ দেখবে না।
তাই সেই শিশুকে গ্রহণ না করেই তাঁবুতে ফিরে আসার আগেই আবার কিছু বাড়িতে সন্তানদের আশায় ঘুরলেন, কিন্তু তার শীর্ণ দেহ দেখে কেউ সন্তান দিতে রাজি হলো না। ফলে হতাশ ও ক্লান্ত হয়ে তাঁবুতে ফিরে এলেন। তখন বেশ রাত হয়েছে। সবাই শিশু পেয়ে পরিতৃপ্তির সাথে তাঁবুতে ঘুমিয়ে পড়েছে। শুধু ঘুম নেই হালিমার ক্লান্ত দুই চোখে। সারাদিন ঘুরেও একটি সন্তান সংগ্রহ করতে পারেনি। তাহলে তাকে কি শূন্য হাতেই ফিরে যেতে হবে? পরের দিন ভোরে চলে যাওয়ার জন্য সকলে গাঠুরি বেঁধে প্রস্তুত হচ্ছিল। হালিমা স্বামীকে বললেন, সঙ্গিনীরা সবাই সন্তান নিয়ে যাচ্ছে, আমি কি তাদের সাথে খালি হাতে ফিরে যাব? তার চেয়ে সেই এতিম শিশুটিকে নিয়ে আসলে হয়তো ভালো হতো। স্বামী সায় দিয়ে বললেন, ঠিকই বলেছ, খালি হাতে যাওয়া ঠিক হবে না, তাকেই নিয়ে এসো, তাতেই হয়তো আল্লাহ আমাদের বরকত দিতে পারেন। স্বামীর সম্মতি পেয়ে বিবি হালিমা পুনরায় ছেলে আনতে আমিনার গৃহে গেলেন। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। ফুটফুটে চেহারা ও জ্যোতিষময় মুখখানি দেখে
তিনি হালিমার যথেষ্ট আদর আপ্যায়ন করলেন, কিন্তু ছেলের বিচ্ছেদের যাতনা তার অন্তর চৌচির হয়ে যাচ্ছিল। অন্তত আরো কিছুদিন শিশু নবীকে তার কাছে রাখার অনুমতি পেলে মনের আগুন হয়তো কিছুটা কমতো। তাই বিবি আমিনার কাছে হালিমা আবদার করে কাকুতি মিনতি করে বললেন শিশু নবীকে আর কিছুদিন তার কাছে রাখার জন্য। মক্কায় তখন রোগের ভীষণ প্রকোপ ছিল। সেই মহামারীর কথা বলে ছেলেকে পুনরায় চাইলেন। তিনি বললেন রোগের প্রাদুর্ভাব কমলে তাকে নিয়ে আসবেন। মা আমিনাও এই প্রস্তাবে সম্মত হলেন। বিবি হালিমা বেহেশতের চাঁদ আবার সাথে নিয়ে বাড়ি ফিরলেন। প্রাণপ্রিয় শিশুপুত্রটি আবার হালিমার ঘর আলোকিত করতে লাগলেন। শিশু নবী এখন এক পা দুপা করে হাঁটেন, বাইরে এদিকে ওদিকে যান, অন্যান্য ছেলে মেয়েদের খেলাধুলা দেখেন, কিন্তু নিজে কখনো তাদের সাথে যোগদান করতেন না। এভাবেই বিবি হালিমার বাড়িতে তার 6টি বছর কেটে গেল। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মেষ চড়াতে চারণভূমিতে গেলেন। সবাই খেলায় মেতে উঠল, তিনি চুপচাপ বসে রইলেন। ঠিক সে সময় দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে শুয়ে তার পেট চিরে ফেললেন। এই ঘটনায় দুধ ভাই লক্ষ্য করে এক দৌড়ে বাড়ি এসে আতঙ্কিত হয়ে বলতে লাগলো, সাদা পোশাক পরা দুইজন লোক এসে আমার কুরাইশ ভাইকে জমিনে শুয়ে তার পেট চিরে ফেলেছে। বিবি হালিমা এই সংবাদ শোনা মাত্রই তার পিতা অর্থাৎ স্বামী হারিস দৌড়ে তার কাছে গেলেন। আমরা গিয়ে দেখলাম তিনি দাঁড়িয়ে আছেন, তার শরীর বিবর্ণ হয়ে গেছে। তখন তার পিতা হারিস তাকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, প্রিয় বৎস, ব্যাপার কি? তখন তিনি বললেন, আমার কাছে সাদা পোশাক পরা 2 ব্যক্তি এসে আমাকে চিৎ করে মাটিতে শুয়ে বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। অতঃপর তার মধ্য থেকে কিছুটা জমাট বাঁধা রক্ত বের করে নিয়ে বললেন, শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল তা হচ্ছে এই। তারপর হৃৎপিণ্ডটি সোনার তস্তুরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধৌত করলেন এবং পুনরায় তা যথাস্থানে সন্নিবেশিত করে কাটা অংশে জোড়া লাগিয়ে দিলেন। এরপর চোখের আড়াল হয়ে চলে গেলেন তারা। হালিমা সাদিয়া সেই জায়গাটি বারবার দেখার চেষ্টা করলেন, কিন্তু কোনো চিহ্নই দেখতে পেলেন না। এরপর মুহাম্মদকে নিয়ে বাড়ি ফিরে এলেন। একদা মা আমিনা তাকে নিয়ে মদিনায় যান। মা আমিনার বংশের অনেক আত্মীয় স্বজনরাই মদিনায় ছিলেন। স্বামী আব্দুল্লাহকেও সেখানে সমাহিত করা হয়েছে। আত্মীয়দের সাথে দেখাশোনা করার পাশাপাশি স্বামীর কবর জিয়ারত করার আকুলতা বুকে নিয়েই বিবি আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে মদিনায় রওনা হলেন। সেখানে গিয়ে মাতুল গোষ্ঠী ও বনি নজ্জরের বেশ কিছুদিন অবস্থান করলেন। সে সময় উম্মে আইমান বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেন। একদিন পথ চলার সময় মদিনায় একজন ইহুদি এই বালককে দেখে থমকে দাঁড়ালো। অবাক দৃষ্টিতে তাকিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকলো। তাদের চাহনিতে হিংসা আর আতঙ্ক ফুটে উঠত। এসব উম্মে আইমানের চোখে ধরা পড়ত এবং এসব বাড়ি ফিরে এসে মা আমিনার কাছে গল্প করতেন। কিন্তু বিবি আমিনা খুব গুরুত্ব দিয়ে এসব ভাবেননি। একদিন এক বৃদ্ধ ইহুদি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে থমকে দাঁড়ালেন। ইহুদি জিজ্ঞাসা করলেন, ছেলেটি কে? উম্মে আইমান বললেন, মক্কি কুরাইশ বালক। উত্তর শুনে সে আরো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখে পুনরায় জিজ্ঞাসা করল, ছেলেটির পিতা কোথায়? উম্মে আইমান উত্তর দেয়, মারা গেছেন। এই কথা শোনা মাত্রই লোকটি শব্দ করে মাথা দোলাতে দোলাতে চলে যায়। মনে হলো যেন সে ঠিক অনুমান করেছে এবং সঙ্গের একজনকে ডেকে বলল, দেখ দেখ, ওই ছেলেকে দেখ। আরো একদিনের ঘটনা। এক ইহুদি নানা প্রশ্ন করে জর্জরিত করে ফেলল।
সবশেষে তিনি বললেন, এই বালকই সম্ভবত প্রতিশ্রুতির শেষ নবী হবেন। তারপর উম্মে আইমানকে লক্ষ্য করে বললেন, তোমরা তাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, চলে যাও এখান থেকে, কারণ এখানকার ইহুদিরা তার প্রাণের শত্রু। যদি এর সম্পর্কে জানতে পারে তাহলে সমূহ বিপদ হবে। তারপর কয়েকদিনের কথা উম্মে আইমানের কাছে শুনে নিজের সন্তানের জীবনের সংশয়ের কথা জানতে পেরে বিচলিত হয়ে পড়েন বিবি আমেনা। বিপদের কথা বলা যায় না, যদি কিছু ঘটে যায় তাহলে তিনি শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে কি জবাব দিবেন? বিশেষ করে তার স্বামীর এটা তো একমাত্র নিদর্শন। আমেনা আর অধিককাল মদিনায় অবস্থান করা সঙ্গত মনে করলেন না। সবকিছু গোছগাছ করে নিয়ে আত্মীয় স্বজনদের কাছে বিদায় নিয়ে উম্মে আইমান সহ মক্কার পথে মদিনা ত্যাগ করলেন। মক্কা ও মদিনার মধ্যপথে আবওয়া নামক এক স্থানে আসার পর হঠাৎ করে বিবি আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং আকস্মিকভাবে সেখানে ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীম হয়ে গেলেন। জন্মের 6 মাস আগেই স্নেহময় পিতা দুনিয়া ছেড়ে চলে গেলেন। জন্মের 6 বছর পর স্নেহময়ী জননী হারিয়ে গেলেন চিরতরে। ইয়াতীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদৃঢ় বিদেশে মাকে কবর দিয়ে বাড়ি ফিরলেন, সাথে উম্মে আইমান ও একটি উষ্ট্রি। এভাবে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 6 বছর বয়সে একেবারে নিঃসঙ্গ ও নিঃসম্বল হয়ে পড়লেন। আর এদিকে ছেলের বউয়ের মৃত্যুর সংবাদ শুনে আব্দুল মুত্তালিব একেবারেই ভেঙে পড়লেন। ছেলে আব্দুল্লাহ মারা যাবার পর প্রচন্ড আঘাতে তিনি পাথর হয়ে গিয়েছিলেন। সেই শোকের পাথর ভাঙতে শুরু করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর। একমাত্র নাতির মুখের দিকে তাকিয়ে সব শোক ভুলতে হয়েছিল, কিন্তু তার হলো না। ছেলের বউয়ের ইন্তেকাল করায় সবকিছু উলটপালট হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব তার অবুঝ নাতির লালন পালনের ভার নিজের কাঁধে তুলে নিলেন। মমতা ও অকৃত্রিম ভালোবাসার সঙ্গে তার দেখাশোনা করতে লাগলেন। যখনই কোথাও যেতেন নাতিকে সঙ্গে রাখতেন, তাকে না দেখে যেন তিনি একদণ্ড স্বস্তি পেতেন না। এমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন মক্কায় দাদার আদর সোহাগ ও স্নেহ এবং চাচা ও অন্যান্য মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে বেড়ে উঠতে লাগলো। কিন্তু এই আনন্দ অনাবিল শান্তি বেশি দিন স্থায়ী হলো না। যখন তার বয়স 8 বছর 2 মাস, তখন আব্দুল মুত্তালিবও এই অস্থায়ী আবাস ছেড়ে চলে গেলেন। দুনিয়ার বুকে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নিঃসঙ্গ, একেবারে একাকী হয়ে গেলেন। মৃত্যুকালে আব্দুল মুত্তালিব আবু তালিবকে ডেকে ওসিয়ত করে গেলেন, এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নয়নের মণি, তুমি তার আপন চাচা, তোমার কাছে তাকে রেখে গেলাম, আপন সন্তানের মতোই তার দেখাশোনা করবে। চাচা আবু তালেব তাই সব কিছুর ভার নিজের হাতে নিলেন এবং যতদিন জীবিত ছিলেন আপন সন্তানদের এবং আপন প্রাণের চেয়েও অনেক বেশি স্নেহ মমতার ডোরে তাকে বেঁধে রাখেন। ইসলাম ধর্মের প্রচার প্রসারে কত ঝড়ঝাট্টা বাধা বিপত্তি উত্তাল সাগরের ঢেউয়ের মতো হযরতের জীবনে আছড়ে পড়েছে। চাচা আবু তালেব নিজের বুক পেতে তা প্রতিহত করেছেন, ভাতিজার শরীরে তা লাগতে দেননি। হযরতের জীবনে পিতৃব্যের এই পৃষ্ঠপোষকতা ও আশ্রয় একটি সুরক্ষিত কেল্লার মতো কাজ করেছে। আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল, কৈশোরকাল এবং প্রথম যৌবনের পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে সাদ গোত্রে ধাত্রী গৃহ থাকাকালে অন্যান্য বালকদের সাথে ছাগল চরানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন। মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়েও তিনি ছাগল চড়াতেন। উপরন্তু কৈশোরে চাচা আবু তালিবের সাথে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন। অতঃপর যখন তিনি 25 বছর বয়সে পদার্পণ করলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণিজ্যিক পণ্য নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গমন করেন। কুসাই গোত্রের সুযোগ্য সন্তান খোয়াইলিদ শুধু ধনবানই ছিলেন না, বিশাল ব্যবসার মালিকও ছিলেন।
তার এক রূপসী সুন্দরী, সৎ, পবিত্র ও পুণ্যবতী কন্যা ছিল। তার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মেয়েকে পরপর 2 বার বিয়ে দিয়েও সুখী করতে পারেননি। পরপর 2 জন স্বামী ইন্তেকাল করেন, কিন্তু তাদের ওরসজাত 3টি সন্তান মাকে জড়িয়ে বেঁচে থাকে। প্রথম স্বামীর ওরসে 1 ছেলে 1 মেয়ে, আর দ্বিতীয় স্বামীর ওরসে 1 মেয়ে জন্ম লাভ করে। এদের বুকে নিয়েই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচতে চেয়েছিলেন। ফিজার যুদ্ধের আগেই পিতা খুয়াইলিদ ইন্তেকাল করেন। মাথার উপর পাহাড় ভেঙে পড়ল, তিনি নিজেকে ভাঙতে দিলেন না। শক্ত হাতে সব বিপদকে দূরে সরিয়ে দিয়ে পিতার ব্যবসাকে 2 হাত আগলে নিয়ে তার মধ্যেই নিজেকে ডুবিয়ে দিলেন। বেশ কয়েক বছর চলে গেল। তার সততা, তার পবিত্রতা, তার ব্যবসায়ের একনিষ্ঠতা তাকে যথেষ্ট সুনাম এনে দিয়েছিল, কিন্তু একা একা আর এই ব্যবসা সামলাতে পারছিলেন না। তাই ভাবলেন দরিদ্র ও বুদ্ধিমান লোক পেলে লাভের একটা নির্ধারিত অংশের বিনিময়ে তাকে দিয়ে ব্যবসা চালাবেন। বিরাট ব্যবসা নিয়ে সর্বদা তাকে চিন্তামগ্ন থাকতে হয়। দিনরাত মনে মনে এমন একজন লোকের খোঁজ করতে থাকতেন যার উপর ব্যবসায়ের দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারেন। বয়স তো কম হলো না, দেখতে দেখতে 40-এর কোঠায় পা রেখেছেন। ক্লান্তি এসে বাসা বেঁধেছে ধীরে ধীরে। এখন একজন সৎ ব্যক্তি চাই একজন পরিশ্রমী নিষ্ঠাবান ব্যক্তি। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততা, কর্মকুশলতা ও বুদ্ধির দিক দিয়ে শুধু অগ্রগণ্যই নয়, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুনাম অনেকের কাছেই শুনেছেন। তিনি ভাবলেন এমন এক ব্যক্তিকে পেলে আর কি কোনো প্রশ্ন থাকে, কিন্তু তাকে পাবেন কিভাবে? এক সময় মনে মনে তাকে নির্বাচন করে একদিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়িতে ডেকে আনলেন এবং বিনয় সহকারে বললেন, ভাই, মানুষের অভাবে ব্যবসা নিয়ে খুব অসুবিধায় আছি। আপনার মতো লোক পেলে আমি কত যে নিশ্চিন্ত ও সুখী হতাম তা বলে বোঝাতে পারবো না। আপনি আমার অনুরোধ রক্ষা করলে আমি আপনাকে অন্যদের চেয়ে দ্বিগুণ লাভ দেব। আপনার কাজকর্ম ও খিদমতের জন্য একটি গোলামও আপনার সঙ্গে থাকবে। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে বললেন, আমি চাচাকে জিজ্ঞেস করে জানাবো। তিনি ফিরে এসে চাচা আবু তালিবের কাছে সব খুলে বললেন এবং তার অনুমতিক্রমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাবের সম্মতির কথা জানিয়ে দিলেন। 16ই জিলহজ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিপুল ব্যবসা সামগ্রী নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম দেশ অর্থাৎ সিরিয়ার অভিমুখে যাত্রা করলেন। সাথে ছিল গোলাম মাইসারা। এই সফরকালেই পথিমধ্যে নস্তুরা নামক জৈন খ্রিস্টান ধর্মগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক নিদর্শন দেখে চিনতে পারেন যে এই যুবকই প্রতিশ্রুত নবী। মাইসারার সাথে পাদ্রীর পূর্ব পরিচয় ছিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের সাথে ইনি কে? মাইসারা বলল, পবিত্র মক্কার বাসিন্দা, কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত ও সম্মানিত যুবক। সমস্ত পণ্য বিক্রয় করা হলে নতুন পণ্য কিনে উটের পিঠে বোঝাই করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলার সাথে মক্কার পথে পুনরায় রওনা হলেন। সফরকালে হঠাৎ একদিন ভীষণ গরম পড়ে। তখন মাইসারা দেখতে পায় যে 2 জন ফেরেশতা একখণ্ড ভারী মেঘ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়াদান করে চলেছেন। এদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন। সময় সময় অস্থির মন নিয়ে সুদূর প্রান্তরের দিকে চেয়ে দেখতেন তারা আসছে কিনা। অপেক্ষার প্রহর শেষ হয়। একদিন স্থায়ী কক্ষে বসে তিনি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। সে সময় হঠাৎ তার চোখ পড়ল এক কাফেলায়, যার পুরো ভাগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে বসে আছেন। তিনি দেখতে পেলেন প্রচণ্ড রোদের মধ্যেও তার উপর ছায়া বিরাজ করে আছে একখণ্ড মেঘ। সেই ছায়ায় তার নুরানি চেহারা আলোকোজ্জ্বল দেখাচ্ছে। এই অপূর্ব দৃশ্য দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর এক অজানা আবেগে কেঁপে উঠল। হৃদয় তন্ত্রীতে বাজতে লাগলো অন্য এক আনন্দ সুর।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর দরজায় এসে দাঁড়ালো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমদানিকৃত সব মাল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিলেন। বিক্রয়কৃত মালের হিসাব করে দেখা যায় এবারের ব্যবসায় প্রায় দ্বিগুণ মুনাফা এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওনা অর্থ ও উপহার নিয়ে নিজের বাসস্থানে চলে গেলেন। সাথে নিয়ে গেলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর অন্তর থেকে উৎসারিত বিশ্বস্ততা ও আন্তরিকতার ডালি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন পরিতৃপ্তির আনন্দ নিয়ে। ব্যবসায় সুফল এসেছে অর্থ, মুনাফা দ্বিগুণ হয়েছে, পরিশ্রম সার্থক হয়েছে। এবারে কদিনের জন্য বিশ্রাম, ক্লান্ত পরিশ্রান্ত দেহকে ক্ষণিক স্বস্তি দেয়া, অতঃপর আবার কাফেলা নিয়ে অন্য দেশে পণ্য বিক্রির জন্য যাত্রা করা। বিবি খাদিজা থমকে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাওনা বুঝে নিয়ে চলে গেলেন, কিন্তু সমস্ত বাড়ি জুড়ে এক নূতন আলোর ঝলকানি তখনও শেষ হয়নি। গোলাম মাইসারা আর বিশ্বস্ত সঙ্গী খুজাইমা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর কাছে পূর্বপর সফরের ঘটনা বর্ণনা করলেন। তারা বললেন খ্রিস্টান একজন পাদ্রী নস্তুরার কথা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ভবিষ্যৎ নবী হিসেবে চিহ্নিত করেছেন। বলেছেন সেই গাছের কথা যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম বিশ্রাম নিয়েছিলেন। বললেন সেই ছায়াবতী মেঘের কথা। পথ চলতে চলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর যে মেঘ সবসময় ছায়া দান করেছে। আরও অনেক কথা। মাইসারা একটি সাধারণ গোলাম, খুজাইমাও একজন সাধারণ সফর সঙ্গী, কিন্তু মোহাম্মদ কত আপন করে নিয়েছিলেন তাদের। কখনোই তাদের ছোট করে দেখেননি। নিজে যেমন খেয়েছেন তাদেরকেও তাই খাইয়েছেন। সবসময় সদয় ব্যবহার করেছেন। এই দীর্ঘ দুর্গম পথে কখনোই কোনো কাজে তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেননি। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ধ্যানে তাদের কথা শোনেন। তারও মন প্রাণ ভরে উঠল। এতদিনে সত্যি একজন মানুষ তিনি পেয়েছেন। দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মানুষটি ধীরে ধীরে তার মনের পর্দায় স্থায়ী হতে থাকে। কাজে কর্মে অবসরে ব্যস্ততায় ওই এক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনার তারে সুর তোলার মতো তার হৃদয়ে বাজতে থাকে। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন পূর্ণিমার চাঁদ মেঘমুক্ত নির্মল আকাশ থেকে এমন পেলব, এমন মন উতাল করা আলো ছড়াচ্ছে যা দেখে মনে হয় তা তো শুধু আলো নয়, ও তো চাঁদের হাসি, অনাবিল আনন্দ লহরী। সেই আনন্দের সমুদ্রে আলোর ঢেউ জেগেছে। বিশ্ব চরাচর সেই আলোর ঢেউয়ের দোলায় উদ্ভাসিত হয়ে উঠছে। এক সময় ধীরে ধীরে সেই পূর্ণ চাঁদ আকাশ থেকে নেমে এসে তার বুকের মধ্যে আশ্রয় নিল। চাঁদের স্পর্শ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর শরীরে অজানা আনন্দের কাঁপন ধরল। তিনি থরথর করে কেঁপে উঠলেন, তবুও ভীরু হৃদয় অনুভব করলেন পরম স্বস্তি, অনাবিল প্রশান্তি। এরপরই তার ঘুম ভেঙে গেল। তিনি জেগে উঠে বিহ্বল হয়ে বসে রইলেন। পরদিন ভোরবেলায় বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নের তাবির জানতে চাচাতো ভাই বিশিষ্ট ধর্মযাজক ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন। ওয়ারাকা বিভিন্ন ধর্মের যেমন পণ্ডিত তেমনি স্বপ্নেরও ব্যাখ্যাকারক ছিলেন। তার দরজায় দেখে ওয়ারাকা অবাক হয়ে গেলেন। এই সময়ে খাদিজা তো কখনোই বাড়ি থেকে বের হয় না, নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। তাই তিনি নিজেই এগিয়ে এসে বোনকে ভেতরে নিয়ে জিজ্ঞাসা করলেন, এত সকালে তার বাড়িতে আসার কারণ কি? বিবি খাদিজা রাতের স্বপ্নের কথা বর্ণনা করে তার তাবির জানতে চাইলেন। ওয়ারাকা গভীর মনোযোগের সাথে বোনের স্বপ্নের বিস্তারিত বর্ণনা শুনে বললেন, শোনো বোন, আমার মনে হচ্ছে তোমার মতো ভাগ্যবতী নারী এই জগৎ সংসারে আর দ্বিতীয় নেই। তাওরাত ও ইনজিল থেকে আমি যেই তত্ত্ব ও তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করেছি তাতে আমার বিশ্বাস আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে এই পৃথিবীর বুকে পদার্পণ করেছেন। অচিরেই তুমি তাকে স্বামিত্বে বরণ করে নেবে।
বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত কণ্ঠে নিজের অবস্থার কথা বললেন, ভাইজান, আপনি তো জানেন আমার 2 বার বিবাহ হয়েছে। কোনো স্বামী আমার কপালে বেশি দিন স্থায়ী হয়নি। তাদের ওরসে আমার 3টি সন্তানও রয়েছে। এছাড়া আমি তো 3য়বার বিয়ে করতে অনীহা প্রকাশ করছি। ওয়ারকা বোনের কথার উত্তরে বললেন, ঈশ্বর সব কিছুরই নিয়ত্তা, আমরা তো নিমিত্ত মাত্র। মানুষের ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা সব কিছুই তো তার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তারপর বললেন, তিনি এক নূতন ধর্মমত প্রচার করবেন এবং তুমি নারী পুরুষ সবার মধ্যে সর্বপ্রথম সেই ধর্মমত গ্রহণ করবে। মনে রেখো, তিনি আখেরি নবী এবং তার ধর্মই একসময় বিশ্বে বিস্তৃতি লাভ করবে। ওয়ারকার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বুকে নূতন করে আনন্দমাখা ভীরু কম্পন শুরু হলো। তিনি আর কোনো কথা না বলে বাড়িতে ফিরে আসলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথাটা তোলা যায়। লজ্জা শরমের মাথা খেয়ে এমন কথা তো কিছুতেই তার মুখে আসবে না। অনেক ভেবে স্থির করলেন তার এক বুদ্ধিমতী পরিচারিকা আছে, তার নাম নাফিসা। নাফিসা যেমন বুদ্ধিমতী তেমনি কথায় পারদর্শিনী। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছেই মনের কথা প্রকাশ করলেন। বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি দুর্বল হয়ে পড়েছেন, তাই সিদ্ধান্ত পাল্টাতে চান। এতদিন ভেবেছেন এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন, কিন্তু এখন মন চাইছে এমন একজন মহাপুরুষের সংস্পর্শে যেতে যার সেবা করে জীবনকে ধন্য করা যায়। কিন্তু তিনি কি সম্মতি দেবেন? নাফিসা চুপচাপ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা মনোযোগ দিয়ে শুনল। সে বুঝতে পারল বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ধন সম্পদের মালিক হতে পারে, কিন্তু চির দুঃখিনী, বুকে প্রচণ্ড ঝড় বইছে। নাফিসা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথার উত্তরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করব। একদিন সুযোগ করে নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে নানা বিষয়ে আলাপ আলোচনার পর জিজ্ঞাসা করলেন, তিনি এখনো বিয়ে করছেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে জানালেন যে তিনি বিয়ের ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই করেননি। বিশেষ করে চাচা আবু তালিবের সংসারের অবস্থা তেমন সচ্ছল ছিল না, নিজেও এককভাবে ব্যবসায় নামতে পারেননি। নাফিসা বলল, রূপে গুণে মান মর্যাদায় স্বভাব চরিত্রে অর্থ সম্পদে পরিপূর্ণ একটি আদর্শ নারীকে যদি তার জীবন সঙ্গিনী হিসেবে ঠিক করে দেওয়া হয় তাহলে তিনি কি সম্মত আছেন? নাফিসার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, সেই নারী কে? নাফিসা উত্তর করল, বিবি খাদিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হয়ে বললেন, খাদিজা? আগ্রহ ভরে পুনরায় প্রশ্ন করলেন, তিনি কি বিয়ে করবেন? নাফিসা বলল, তার দায়িত্ব আমার, আপনি সম্মতি দিলেই আমি অগ্রসর হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার দিক থেকে কোনো আপত্তি নেই, তবুও তার অভিভাবক তো চাচা আবু তালিব, তিনি সম্মতি দিলেই এই পয়গাম গ্রহণ করা যেতে পারে। আপনি যদি চাচা আবু তালিবকে বলেন তাহলে নিশ্চয় তিনি এই বিয়েতে অমত করবেন না। তারপর আবার বললেন যে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দায়িত্ব নিলাম, আমার বিশ্বাস তিনিও আনন্দচিত্তে রাজি হবেন। নাফিসা খুশি মনেই বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ মতো চাচা আবু তালিবকে এই ঘটনা পরিষ্কার করে জানালেন। আবু তালিব স্নেহের ভাতিজার মুখে খাদিজার সাথে বিয়ের পয়গামের কথা শুনে খুশি হলেন। এমনকি এই পবিত্র বিয়ে নিজের দায়িত্বে সম্পাদন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। আর এদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচারিকা নাফিসার মুখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতির সংবাদ পেয়ে আনন্দে কৃতজ্ঞতায় উদ্বেলিত হয়ে কিছুক্ষণের জন্য চুপ করে বসে থাকলেন। তারপর তিনি নিজেই এক
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে বিস্তারিত আলোচনা করলেন এবং বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললেন। সেকালে বিয়ের ব্যাপারে মেয়েদের সম্পূর্ণ স্বাধীনতা ছিল। মেয়েরা নিজেরাই সবকিছু মীমাংসা করতে পারত। তাই বিবি খাদিজা চাচা আমর বর্তমান থাকা সত্ত্বেও তিনি নিজেই সব বিষয়ে সমাধা করে ফেললেন। এদিকে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের দিন কোন পোশাক পরবেন তাই নিয়ে খুবই চিন্তায় ছিলেন। এমন সময় প্রিয় দোস্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিনীতভাবে বললেন, ইয়া মুহাম্মদ, আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিয়েতে কিভাবে যাব ভাবছি। হযরত আবু বকর প্রিয়তম বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বাস দিয়ে বললেন, সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনার দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুকালে আপনার জন্য 1000 আশরাফি এবং একটি পোশাক রেখে গেছেন আপনার বিয়েতে নওশার সাজে সাজানোর জন্য। এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোশাক ও স্বর্ণমুদ্রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে দেন। অবশ্য এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৌশলও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার পাঠানো পোশাক ব্যবহার না করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেয়া পোশাক পরেই বিয়ের মজলিসে গমন করেন। নির্দিষ্ট সময়ে চাচা আবু তালিব, হামজা, কুরাইশ প্রধান এবং আত্মীয় পরিজন সহ বিবি খাদিজার গৃহে উপস্থিত হলেন। বিবি খাদিজার চাচা আমর এবং চাচাতো ভাই ওয়ারকা বিন নওফেল তাদের সাদর সম্ভাষণ জানিয়ে বিয়ের মজলিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসালেন। এই বিয়েতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব পাত্রপক্ষ এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা আমর ইবনে আসাদ মেয়ের পক্ষের অভিভাবক ছিলেন। প্রিয় বন্ধুরা, বিয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল মাত্র 40 বছর। অবাক ব্যাপার, বিস্মিত হবার মতো এই ঘটনা। 25 বছরের উচ্ছল যুবক রূপে, গুণে, চেহারায়, চরিত্রে, বিশেষ করে বংশমর্যাদায় এ বিশ্বের তুলনাহীন যিনি, তিনি কিনা বিয়ে করলেন 40 বছর বয়সী এক প্রবীণ নারীকে, যিনি একবার নয় দুবার বিধবা হয়েছেন, যার গর্ভে 3টি সন্তানও রয়েছে। তাকেই তিনি আনন্দ চিত্তে স্ত্রী হিসেবে বরণ করে নিলেন। অবাক হবার মতোই ঘটনা। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে এই মহামনীষী শুধুমাত্র দৈহিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে বিয়ে করেননি। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আখিরাতেও তিনি একমাত্র সুপারিশকারী। তার চিন্তা চেতনায়, বিচার বিবেচনায় সাধারণ মানুষের ন্যায় হতে পারে না। ইসলামের ছায়াতলে বিপদগামী মানুষকে আহ্বান করতে এবং সফলভাবে এই পবিত্র পথে নিয়ে আসতে যে কর্মকুশলতার প্রয়োজন, যে ত্যাগ তিতিক্ষা ও কঠিন পরিশ্রমের প্রয়োজন, তার জন্যই দরকার একজন বুদ্ধি বিবেক সম্পন্ন সঙ্গিনীর। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে করে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তম সহধর্মিণীকে নিয়ে চাচা আবু তালিবের বাড়িতে কদিন কাটিয়ে পুনরায় ফিরে গেলেন স্ত্রীর সংসারে। কারণ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেমন ব্যবসার ক্ষেত্র বিশাল, তেমনি সংসারও বিরাট। কর্মচারী, চাকর বাকর, দাস দাসী মিলে সেই সংসার একটি বিরাট কর্মক্ষেত্র। এদের পরিচালনা করা, দেখাশোনা করা সবকিছুই করতেন বিবি খাদিজা নিজেই। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বিশ্বস্ত সহকারী হিসেবে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষতার সাথে সবকিছুই পরিচালনা করতে শুরু করেন। আর এখন তো তিনি তার জীবন সঙ্গিনী, এই বিশাল কর্মক্ষেত্রের একজন মালিক।
বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর পায়ে সবকিছু সঁপে দিয়ে শুধুমাত্র তার সেবা আর স্ত্রীর স্থানটুকু নিজের কাছে রেখে দিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসা সংক্রান্ত কাজে ডেকে নিয়ে আসার পর বিশেষ করে মাইসারা ও খোজাইমার কাছ থেকে চারিত্রিক মাধুর্যের বিস্তারিত বর্ণনা শুনে বুঝতে পেরেছিলেন যে ইনি সাধারণ কোনো মানুষ নন। এর ভিতরে এমন আলো লুকিয়ে আছে যা এত উজ্জ্বল যে এক সময় সমস্ত পৃথিবী সে আলোয় আলোকিত হয়ে উঠবে। সংসার জীবনের 25 বছরের মধ্যে 15 বছরই তিনি ছিলেন অমুসলিম। শেষের 10 বছর তিনি মুসলমান হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের খেদমত করার সৌভাগ্য লাভ করেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের গর্ভে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরসে 2 পুত্র ও 4 কন্যা জন্মগ্রহণ করেন। প্রথম ছেলের নাম কাসিম রেখেছিলেন। এই জন্য লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম বলে সম্বোধন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ডাক অনেক পছন্দ করতেন। দ্বিতীয় সন্তানের নাম তৈয়ব ওরফে তাহির। এই 2 সন্তানই শিশুকালে ইন্তেকাল করেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের গর্ভে এরপর আরও 4টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। তাদের নাম যথাক্রমে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়েদের মধ্যে বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর জীবিত ছিলেন। ওকাজ মেলা থেকে বিবি খাদিজা জায়েদ নামের একটি বালককে কিনে আনেন। সে সময় সমস্ত পৃথিবী জুড়েই দাস ব্যবসা প্রচলিত ছিল। হাটে গরু ছাগলের মতো যেমন মানুষ বিক্রি হতো, তেমনি তাদের প্রতি আচরণও করা হতো নিষ্ঠুরের মতো। তারাও যে মানুষ, তারাও যে একই আল্লাহর বান্দা, তাদেরও যে আরও 10 জনের মতো আশা আকাঙ্ক্ষা, স্নেহ, মায়া, মমতা অর্থাৎ মনুষ্যত্বের সব কিছুই বিদ্যমান থাকতে পারে, মানুষ নামের মনিবেরা তা কখনো চিন্তাই করত না। কিন্তু বিবি খাদিজা এই বালক জায়েদকে ক্রয় করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করে দিলেন এবং বললেন, জায়েদ, আজ থেকে তুমি মুক্ত। বিশ্ব মানবের যিনি মুক্তিদাতা, তিনি কি কখনো কোনো মানুষকে দাসত্বের শিকলে বেঁধে রাখতে পারেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব মানুষই ভাই ভাই। কোরআনের এই অমোঘ বাণীকে তিনি তো অস্বীকার করতে পারেন না। মানুষ হয়ে মানুষের তো প্রভু হওয়া যায় না, তাই প্রভু নয়। পিতা যেমন আপন সন্তানকে লালন পালন করেন, তেমনি করে জায়েদকে তিনি লালন পালন করতে লাগলেন। কিছুদিন পর জায়েদের পিতা হারিস এবং চাচা কাব জায়েদের খোঁজে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুক্তিপণের বিনিময়ে তাদের সন্তানকে ফেরত চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জায়েদকে তো আমি কবেই মুক্তি করে দিয়েছি, সে ইচ্ছা করলেই এখনই চলে যেতে পারে। কিন্তু জায়েদ জন্মদাতা পিতার সাথে যেতে রাজি হলো না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি আমার বাবা, আমি আপনার খিদমতেই থাকতে চাই, আমাকে এর থেকে বঞ্চিত করবেন না। জায়েদের পিতা হারিস সন্তানের এই আকুতি লক্ষ্য করে তাকে আর ফিরিয়ে নিতে চাইলেন না। প্রিয় সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, জায়েদকে এভাবে রাখলে মানুষ তাকে কৃতদাসী ভাববে। তাই তিনি তখনই কাবা শরীফের প্রাঙ্গণে উপস্থিত হয়ে সমবেত কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে বললেন, সকলে সাক্ষী থাকো, এই জায়েদ আমার পুত্র, সে আমার উত্তরাধিকারী, আমি তার উত্তরাধিকারী। সাধারণ একটা কৃতদাসকে আপন সন্তানের মর্যাদা দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। পৃথিবীতে কোনো মানুষই ছোট নয়। পরিবেশ পরিস্থিতি মানুষকে ছোট বড় করে। সুযোগ সুবিধা পেলে এরাও পৃথিবীতে উচ্চ স্থানে আরোহণ করতে পারে। এর প্রমাণ যথেষ্ট আছে। এই জায়েদই একবার যুদ্ধ অভিযানে সেনাপতির দায়িত্ব সুচারুরূপে পালন করেছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ছোট বড় না ভেবে সব মানুষকে আপন করে নিয়ে এক কাতারে দাঁড়িয়ে মনুষ্যত্বের জয়গানে মুখরিত করতে যে প্রেরণা জুগিয়েছেন তা অনুসরণ করলেই এই মাটির পৃথিবী বেহেশতের অনাবিল প্রশান্তিতে পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘ 25 বছর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখে দুঃখে বিপদে আপদে সর্বাবস্থায় স্বামীর জীবন সঙ্গী হয়ে রইলেন। অর্থাৎ দীর্ঘ 65 বছর বয়সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বামীর আদর সোহাগ ও ভালোবাসা থেকে বঞ্চিত হননি। তিনি এত ভাগ্যবতী ছিলেন যে মৃত্যুর সময় স্বামীর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন।